প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, মাদ্রাসায় ভয়াবহ আকারে বলৎকার হচ্ছে। আমি একজন মাদ্রাসার ছাত্র হয়ে বলতেছি প্রিয় দর্শক, কথাটা নাস্তিক না, কিন্তু আমারে কইব নাস্তিক এই কথা শোনার পর। কিন্তু যাই বলুক, মাদ্রাসার একজন শিক্ষার্থী হয়ে বলতাছি যে মাদ্রাসাগুলিতে, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলিতে শিশু নির্যাতন এবং বলৎকার রীতিমতো ভয়াবহ আকার ধারণ করছে, একদম মহামারী আকার ধারণ করছে। আমি এতদিন এগুলির মিথ্যা ভাবতাম। আওয়ামী লীগের সময় আসলেই কিছু আলেমদের প্রতি নাটক সাজানো হইতো, মিথ্যা অভিযোগ দেওয়া হইতো বলৎকারের, এগুলির মিথ্যা মনে করতাম। কিন্তু এখন 5 তারিখের পর ইউনূস আমল তো বাদ দিলাম, তখন থেকে তো শুরুই হয়েছে। বিএনপি সরকার গঠনের পর থেকেও মাদ্রাসার ভিতরে বলৎকারকারীদের দাপট বাইরে গেছে। তারা শিশুদেরকে প্রতিনিয়তই তারা বলৎকার করতেছে। আপনার শিশু যাকে আপনি মাদ্রাসায় ভরসা করে দিতেছেন, নাস্তিক হিসাবে বলতেছি না, কিন্তু আবারও বুঝছেন নাস্তিকটা বলে। এতদিন আমিও মনে করতাম যে নাস্তিকরা মিথ্যা কথা বলে, কারণ আওয়ামী লীগের সাপোর্টার। আসলেই আওয়ামী লীগের সময় কিছু হুজুরের উপরে মিথ্যা তোহমত দেওয়া হয়েছে, বলৎকারী হ্যান ত্যান, এগুলি হুজুরদের দমন করার জন্য। কিন্তু এখন এগুলি সত্যি। এখন 5 তারিখের পর থেকে সত্যি দেখতেছি, ভিডিও প্রমাণ বিভিন্ন জায়গায় দেখা যাইতেছে শিশুদেরকে কিভাবে টর্চার করা হইতেছে মাদ্রাসার ভিতরে, কিভাবে শিশুদেরকে হাত পা সবকিছু কিভাবে ইচ্ছা মতো পিটাইতেছে হুজুররা। এগুলি তো ভিডিও প্রমাণ আমাদের সামনে আসতেছে। এটা কি মিথ্যা? আবার বলৎকার করার ভিডিও, ভিডিও যেগুলি বলৎকার করার, সেগুলি কি মিথ্যা? এবং ভুরি ভুরি নিউজ, গুগলে সার্চ করলেই ভুরি ভুরি নিউজ প্রতিদিন। তাহলে আপনি চিন্তা করেন যে কি পরিমাণ যেগুলি নিউজে আসতেছে না, কি পরিমাণ তারা দুর্বিষহ জীবনের ভিতরে আছে মাদ্রাসায় যারা পড়ে। এখন কোন একটা হাফেজ পর্যন্ত বাইর হইতে পারতেছে না এই বলৎকারীদের কারণে। এখন দেখতেছেন কোন একটা হাফেজ অ্যাওয়ার্ড পায় কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায়, হইতাছে না কিছুই, কিন্তু বলৎকার প্রতিনিয়তই বাড়তেছে, কোনো অ্যাকশন নাই প্রশাসনের। এই কারণেই, কারণ এই বলৎকারীদেরকে শেল্টার দেওয়া হইতাছে কেন? কারণ এই জামাতে ইসলামের কাপড় খুলতে হইব। এই যে ওবায়দুল্লাহ ফারুক বললো যে জামাতে ইসলামের কাপড় খুলতে হইব, ওবায়দুল্লাহ ফারুক এরকম ছিল মনে হয়। আসলে এরা তো জামাতে ইসলামের কাপড় খুলতে পারবো কি না জানি না, কিন্তু এরা প্রতিদিন দেখতাছি, প্রতিদিন একজন মাদ্রাসা ছাত্রের জন্য এটা আসলেই খারাপ। আমি যদি আলিয়া মাদ্রাসার একজন স্টুডেন্ট, কিন্তু যে কোনো মাদ্রাসার ছাত্রের জন্যই তো এটা অস্বস্তিকর। শিশুদেরকে একটা বাবা, একটা মা, সে চিন্তা করে এই শিশুরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে একটা ভালো কিছু করব, তার সন্তানকে যখন মাদ্রাসায় দিয়ে আসতেছে, আপনি অভিভাবক হুজুর, আপনি তার সুন্দর চেহারা বা কিছু আকৃষ্ট হয়ে তার সাথে আপনি নিকৃষ্ট কর্মকাণ্ড করতেছেন। আপনাদের হাতে শিশুরা নিরাপদ না। বলবেন যে আলেমরে সম্মান দিই না, আলেমরে সম্মান করতে হইব হ্যান তেন। সম্মান, আপনি সম্মানের কাজ এগুলি? মাদ্রাসায় বলৎকারের কাজ কি সম্মানের? শিশুদের উপরে আপনারা ঝাঁপাইয়া পড়তেছেন। আপনারা তাইলে ইসলাম কই মানেন? তাইলে এগুলি সম্মানের কাজ না।